কি করতে হবে? স্যার কেসটা একটু জটিল। এটা স্টুডেন্টদের বিষয়। যদি কোনো স্টুডেন্টের কিছু হয়ে যায় তখন এই মহিলা সমিতি আর এইরকম আরও অনেক সংগঠন আছে যারা প্রবলেম ক্রিয়েট করবে। উকিল বাবু, হ্যাঁ, আমি তো শুধু এটাই জানি যে আমাদের ছেলের যেন কিছু না হয়। আমি পুরো চেষ্টা করব স্যার। দেখুন, এই কলেজের স্টুডেন্টরা ফুড পয়জনের কারণে অসুস্থ হয়ে পড়েছে। এখন এর শুধু দুটো কারণই থাকতে পারে, এক হলো খারাপ জল আর দ্বিতীয় খারাপ খাবার। যদি খারাপ জলের কারণে এই ফুড পয়জনিং হয়ে থাকে তাহলে সেই দোষ কলেজের উপর যাবে, তাদের এগেনস্টে কেস হবে। কিন্তু যদি ল্যাব রিপোর্টে এটা প্রমাণ হয় যে খারাপ খাবার এর জন্য দায়ী, তাহলে আদেশবাবুকে বের করে আনা খুব মুশকিল হবে। কাকামশাই, চুপ করো তুমি। যা করার ছিল তোমরা দুজনে করেছো, এবার বড়দের নিজেদের কাজটা করতে দাও। উকিল বাবু, আপনার যেটা প্রমাণ করা প্রয়োজনীয় সেটা আপনি করুন। আর এমনিতেও আমি আদেশকে খুব ভালো করে চিনি। ও এই ধরনের কাজ কখনোই করতে পারে না, কখনোই না। নিশ্চয়ই কলেজের জলেই কোনো সমস্যা থাকবে। নো 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 স্যার, নো। জলে কোনো সমস্যা থাকার প্রশ্নই ওঠে না। পুরো কলেজে ফিল্টার্ড ওয়াটার সাপ্লাই হয়, ওয়াটার ট্যাঙ্কস পরিষ্কার করা হয় প্রত্যেক সপ্তাহে, হাইজিনের পুরো খেয়াল রাখা হয় স্যার, প্রপার সুপারভিশন করা হয়। আই এম শিওর যে এই প্রবলেম জলের কারণে নয় স্যার, এই প্রবলেম ক্যান্টিনের খাবার থেকেই হয়েছে। এই ধরনের বড় লোকেরা স্যার, এরা যত বেশি লাভ করে ততই এদের লোভও বেড়ে যায়। স্যার, এদের ছাড়া উচিত নয়। আপনি কি বলেন কুরেশি বাবু? দেখুন প্রিন্সিপাল, যতদূর আমার মনে হয় ইনভেস্টিগেশনটা পুলিশের উপরই ছাড়া উচিত। ওনারা ওনাদের কাজটা ভালোই করছেন। আপাতত আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যে সমস্ত স্টুডেন্টরা অসুস্থ হয়েছে, হসপিটালাইজড হয়েছে, তাদের খেয়াল রাখতে হবে, বিকজ উই আর টোটালি রেসপন্সিবল ফর দেম। হ্যাঁ, তবে এটা দেখতে হবে আমাদের দিক থেকে যেন কোনো খামতি না থাকে। আমাদের দিক থেকে কি খামতি থাকতে পারে স্যার? এনিওয়েজ, কাল ল্যাবের রিপোর্ট চলে আসবে, সব পরিষ্কার হয়ে যাবে যে প্রবলেম জলে ছিল নাকি ক্যান্টিনের খাবারে। আমার সাজেশন এটাই যে স্যার, আপনি ইমিডিয়েটলি ক্যান্টিনের কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিন। আর এই যে পোদ্দার ফ্যামিলি আছে, এদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নিন। দেখুন ত্রিপাঠী বাবু, যতক্ষণ না ল্যাবের রিপোর্ট আসছে আমাদের ওয়েট করতে হবে। এখন সবকিছু ল্যাব রিপোর্টের ওপরেই নির্ভর করছে। জানি না আদেশ ছাড়া পেল কিনা। ওরা গিয়েছে কতক্ষণ হয়ে গেল, কখন যে আসবে। মা, দাদা ঠিক চলে আসবেন। আপনি অনেকক্ষণ থেকে কিছু না খেয়ে আছেন, অন্তত একটু জল খান আপনি। তুমিও না কবিতা, সব ব্যাপারে কি ডাক্তারিটা দেখাতেই হবে? আরে যদি বাড়ির ছেলে জেলে থাকে তাহলে কি গলা দিয়ে কখনো জল নামতে পারে? আমি তো কখন থেকে ঠাকুর ঘরে বসে একই প্রার্থনা করছি যে আদর্শ দাদা যেন তাড়াতাড়ি বেল পেয়ে যায়। মনে হচ্ছে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, আদর্শ দাদা এসে গেছে। বেঁচে থাক। আয়। কত ভয় পেয়ে গেছিলাম আমরা যে কে জানে জেলে কি হবে। আমি খবরটা গরিমা দিদিকে দিয়ে আসি, কথাটা শুনে খুব খুশি হবে।
আরে আমি তো ভুলেই গেছিলাম যে করিমা দিদি তো এখন নিজের বাপের বাড়িতে আছে, হয়তো এখনো পর্যন্ত এই খবরটাই পাইনি। আমি না হয় ফোন করে বলে দিচ্ছি, যদি শুনে থাকে তাহলে বেচারি খুব কাঁদছে হয়তো আপনার জন্য। আদেশ, আমার উদ্দেশ্য তোকে কোনোভাবেই সমস্যায় ফেলা ছিল না রে। আমি তো জানতামই না ব্যাপারটা এত খারাপ পর্যায়ে যাবে। আমি অজান্তেই এসব করে ফেলেছি, ক্ষমা করে দে আমায়। আদেশ, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে কিছু বুঝতেই পারিনি। তুই তুই বস না, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ আদেশ। উকিল বাবু, ধন্যবাদ। বাবা চন্দন, ওনার চেকটা দিয়ে দাও। মা, এখন অন্তত কিছু খেয়ে নিন। আমি আমি এখনই নিয়ে আসছি, আপনি বসুন। এভাবে কি দেখছো? ডিভোর্স পেপার এটা। হ্যালো দিদি, আদর্শ দাদা জামিন পেয়ে গেছেন, উনি বাড়ি ফিরে এসেছেন। এবার তুমিও প্লিজ বাড়িতে ফিরে এসো। বাড়ি ফিরে আসবো? কার জন্য? দিদি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু কিন্তু আদর্শ দাদার এখন সব থেকে বেশি প্রয়োজন তোমাকে। তুমি স্ত্রী ওনার, তুমি সামলাবে না তো কে সামলাবে ওনাকে? না কবিতা, আমি ওর স্ত্রী নই। তুমি হয়তো জানো না আমাদের সম্পর্কে কত দূরত্ব চলে এসেছে। ওর আর আমাকে প্রয়োজন নেই, ওর মীরাকে প্রয়োজন এখন। আর ও ওর কাছেই আছে। দেখো দিদি, এই কথাগুলো তো সামনাসামনি বসেও আলোচনা করা যায়। আর আমার বিশ্বাস যে আদর্শ দাদা হয়তো নিজের ভুলটা ঠিক বুঝতে পেরেছেন, কিন্তু এই মুহূর্তে দিদি, পরিবার আর সমাজের কাছে এখন একমাত্র তুমিই আদর্শ দাদার স্ত্রী। প্লিজ প্লিজ ফিরে এসো তুমি। একটু বোঝার চেষ্টা করো দিদি, তোমাদের আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে পরিবারের কেউ কিচ্ছু জানে না, কিন্তু তুমি যদি এখন ফিরে না আসো না, তাহলে আমি ভয় পাচ্ছি যে সবাই সবটা জেনে যাবেন। কবিতা, এক না একদিন তো সবাই জানতে পারবেই, তাই না? আর তাছাড়াও আমি সেটাই করছি যেটা আদেশ চাই। আমি তোমাকে কি করে বলবো কবিতা? প্রথমে একটা সম্পর্ক ছিল, আশা ছিল, কিন্তু আদেশ তো এই ডিভোর্স পেপার পাঠিয়ে সবকিছু শেষ করে দিয়েছে, সবকিছু। কি হয়েছেটা কি দিদির? দিদির রাগ করাটা স্বাভাবিক, কিন্তু হে ভগবান, কি করি আমি এখন?
ভালো হতো যদি জয় এখানে থাকতো। শপথ করেছিলাম এখন ওর সাথে একদম কথা বলবো না, কিন্তু আজ আজ এই পরিবারের ওকে খুব প্রয়োজন। সেজন্য আমাকে এই শপথ ভাঙতে হবে, আমাকে ওর সাথে কথা বলতে হবে। জয়ের তো ফোনটাও বন্ধ বলছে, জানি না কি হবে কাল। এই কেসটা লুকোনো এতটা সহজ হবে না বাবা। এই দেখো, আজকে সবকটা পেপারে আদেশ দাদার ছবি চেপেছে। ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, প্রত্যেকটা পদক্ষেপ আমাদের ভেবে চিন্তে ফেলতে হবে। বাবা, যে করেই হোক না কেন খাবারের ল্যাব রিপোর্টটা লেখাতেই হবে। বা ধরো, বা আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে কলেজের জলের জন্যই এই অবস্থা হয়েছে সবার। এটা প্রমাণ করার দরকারটাই বা কি? যেটা সত্যি সেটা তো একদিন না একদিন বাইরে আসবেই। আর বাইরের লোকেরা তো সবাই জানে যে পোদ্দার পরিবার মশলার শুদ্ধতার জন্য কোনোদিন আপোষ করবে না। কিন্তু বাবা, আমরা কাউকে কিছু বলার সুযোগ কেন দেব? আমরা প্রথম থেকেই যদি সতর্ক থাকি। কিন্তু আমাদের এইসব করার দরকারটাই বা কি? আরে আমি নিশ্চিত আদেশ এটা করতেই পারে না। যাই হয়ে থাকুক না কেন, কলেজের জলের জন্য হয়েছে। আরে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজনটা কি? স্যার, সাংবাদিকরা এসছে, আপনাদের ডাকছে। আরে বলুন না, কি হয়েছে বলুন। শান্ত হন আপনারা। সত্যিটা জানতে আপনারা চাইছি যা আমরা, জানতে চান বলুন। আমি আপনাদের বলবো। বলুন। কলেজ ক্যান্টিনের খাবারে প্রবলেম ছিল। 25-এর থেকেও বেশি বাচ্চারা হাসপাতালে, যে কেউ প্রাণ হারাতে পারে। আপনি কি স্বীকার করেন যে আপনারা দোষী? আরে এরকম কোনো ব্যাপার না, আপনারা শুধু শুধু মানেটা কি? ক্যান্টিনের খাবার খেয়ে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়েছে। বলুন, কে দায়ী এই ঘটনার জন্য? সবার আগে উনিই বয়ান দিয়েছিলেন যে কলেজের খাবার খেয়ে স্টুডেন্টদের শরীর খারাপ হচ্ছে। আপনাদের পরিবারের বউ বিদ্যা পোদ্দার আদর্শ পোদ্দারের উপর অভিযোগ করেছে। এই দেখুন কাগজ, ওনার মহিলা সমিতি স্লোগান দিচ্ছে, অভিযোগ করছেন দোষীদের শাস্তি দেওয়ার জন্য। চুপ করে আছেন কেন? উত্তর দিন আপনি, উত্তর দিন। যাবে না, আপনাকে বলতেই হবে, আপনাকে বলছি তো, উত্তর দিতে বলতেই হবে হবে। বলুন, আপনাকে। আপনাকে বলতেই হবে। পরিবারের বিষয় বলে চুপ করে আছেন। আদেশ দোষী নয়। আচ্ছা, তাহলে কে দোষী বলুন? দেখুন, এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে পারবো না। একবার ল্যাব থেকে রিপোর্টটা চলে আসলে আপনারা জানতে পারবেন আসল দোষী কে। আপনার পরিবারের আরেক সদস্য মিসেস বিদ্যা পোদ্দার, আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি প্লিজ বিদ্যা ম্যাডামকে ডাকুন। দেখুন, আমাদের বাড়িতে পুরুষরা কাজ করে আর তারা সবাই নিজ নিজ কাজের জন্য দায়িত্বশীল। তাই আপনাদের কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে সেরকম যদি হয়, তাহলে বিদ্যাদেবীর সংস্থা কার দিকে আঙুল তুলছে? সেটা আপনারা গিয়ে ওনার সংস্থাকে জিজ্ঞাসা করুন না। আর বাকি রইল আমাদের পরিবারের কথা। তো আমরা বিগত 300 বছর ধরে এই ব্যবসা করছি। আমাদের পূর্বপুরুষরা এই ব্যবসায় অনেক সুখ্যাতি অর্জন করেছেন, আর আমাদের উত্তরসূরিরা কোনোদিন সেটার অমর্যাদা করবে না। আমাদের মশলা আর খাবারের শুদ্ধতা গোটা পৃথিবীর লোক জানে। এর চেয়ে বেশি আপনাদের আর কি বলতে পারি? সন্ধ্যের মধ্যে সত্যিটা জানতে পেরে যাবেন। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা প্লিজ চলে যান এখান থেকে। সন্ধে হয়ে গেলেই তো আপনারা জানতে পেরে যাবেন যে আসল দোষী কে। কলেজের জল নাকি ক্যান্টিনের খাবার? আপনারা প্লিজ চলে যান এখান থেকে, যান। আপনাদেরই পরিবারের বউ নিজের ভাসুরপুর ওপরে আপনাদের পরিবারের ছেলের ওপরে অভিযোগ করেছে। সবার আগে উনি বয়ান দিয়েছিলেন যে ক্যান্টিনের খাবার খেয়ে স্টুডেন্টদের শরীর খারাপ হয়েছে। ল্যাব রিপোর্ট আসবে না, আমরা কেউ এখান থেকে যাব না। আরে অনুরোধ করছি তো, আপনারা যান। আরে কতবার বলতে হবে? এই সমস্ত এদিকে এসো, দরজা বন্ধ করো। বড় কথা হবে, যান। আমরা যাবো না এখান থেকে। বলতেই হবে।
বিদ্যা, কবিতা, এসব কি? তোমাদের যা মুখে আসে তাই বলো? তার আগে এটা বলো যে তোমরা বাড়ি থেকে বেরোলে কেন? আমি আসলে সংস্থার কাজের জন্য। সংস্থা মানে? তুমি সংস্থাতে কাজ করছো? আর আমি এই ব্যাপারে কিছু জানিই না। আরে আমি তো বিদেশে গিয়েছিলাম, মরে যাইনি আমি। যে তুমি আমার অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করলে না? আমি নিজের স্বামীকে সম্মান করতে ভুলে গেছো তুমি। আমি তো একেবারেই বিশ্বাস করতে পারছি না। নিজের বাড়ির ছেলের বিরুদ্ধে রাস্তায় নেমেছো। এটা করার আগে একবারও তোমার লজ্জা করলো না? একটা কথার উত্তর দাও তো, এই সমাজ সেবার ভূতটা তোমার মাথায় চাপলো কি করে? কে তোমার মাথায় এটা ঢোকালো? ওই কবিতা। তোমাকে কবিতা বলেছিল এই কাজটা করতে? উত্তর দাও আমার প্রশ্নের। এই কাজটা করতে তোমাকে কবিতা বলেছিল? আমি বলতে চাইছিলাম যে সেদিন হঠাৎ করে ওর হাতে আমার সোশ্যাল সার্ভিসের সার্টিফিকেট এসে পড়েছিল। ও শুধু এটা বলেছিল যে আমার কিছু করা উচিত। আর সেই সময় সংস্থার সদস্যরা বাড়িতে এসেছিল আর ওরা বলল যে ওদের সাহায্যের দরকার আছে। তো এই বাড়ি থেকে চাঁদা তো যায় সংস্থার জন্য। তুমি পতাকা নিয়ে রাস্তায় নামলে কেন? তুমি জানো না এই পরিবারের মহিলাদের সীমা কতটা? বাবা ক্ষমা করবেন, মাঝখানে কথা বলা উচিত নয়, কিন্তু এতে মায়ের কোনো দোষ নেই। যবে থেকে কবিতা কলেজ যাওয়া শুরু করেছে সেই দিন থেকে এই বাড়ির মেয়েরা তাদের সীমাই ভুলে গেছে। তোমাকে কবিতা বলেছিল এই কাজটা করতে? উত্তর দাও আমার প্রশ্নের। এই কাজটা করতে তোমাকে কবিতা বলেছিল? না না, এতে কবিতার কোনো দোষ নেই। আচ্ছা, যেটা আমি জানতে চাইছি না শুধু সেটার উত্তর দাও। যেটা জানতে চাইছি শুধু সেটার উত্তর দাও। ওকালতি করো না যে কে ঠিক আর কে ভুল। কবিতা শুধু এইটুকুই বলেছিল যে আমি যে ডিগ্রি পেয়েছি, যে পড়াশোনা করেছি, সেটা ব্যবহার করা উচিত। আমি বাইরে গেলে সমাজসেবা করলে অনেক মানুষ ন্যায় বিচার পাবে। আমি শুধু এইটুকু ভেবেছিলাম যে 2-3 ঘন্টা বাড়ির বাইরে গেলে কিছু ভালো কাজ যদি করতে পারি। এটা তোমার ভাবনা বিদ্যা, এটা তোমার ভাবনা নয় বিদ্যা, এটা তোমার মাথায় ঢোকানো হয়েছে। এই কবিতা আমাদের বাড়িটাকে শেষ করে দেবে, এই বাড়ির সংস্কারকে নষ্ট করে দেবে। আমি আগেই বলেছিলাম বৌদি তোমাকে, কিন্তু তখন তুমি আমার একটাও কথা শুনলে না। এখন পরিণামটা দেখতে পাচ্ছ তো এই পরিবর্তনের?